جلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ফিতনাতান লা تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি
আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মালিক রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপাই হিলফুল ফজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে এসে বসে কোরআনের আয়োজনে কথাগুলো শোনার তৌফিক দান করেছেন। সকলে আমরা জবান খুলে মুনিবের আলী শান দরবারে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মেহমানবৃন্দ, সামনে উপবিষ্ট আমার হাদারাত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক ভালোবেসে আদর করে করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশন থেকে হেফাজত করে ভূমিকম্প, নানাবিধ আযাব গজব থেকে আমাদেরকে বাঁচিয়ে আজকের এই দিবস পর্যন্ত আমাদেরকে সমবেত করলেন মুনিবের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ফাসসাবার, মুমিন আল্লাহর শুকরগুজারি আদায় করে, ফাকানা খায়রান লাহু, শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামত যিনি বহু গুণে বাড়িয়ে দেন তিনি কে? আবার যখন আল্লাহ পাক নিয়ামত দান করেন মুমিনকে, অজস্র নিয়ামতের বিনিময়ে মুমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় না, নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে। এজন্য মুমিনের নিয়ামতকে বহু গুণ যিনি বাড়ায় দেন তিনি কে? আজকের মাহফিলে যুবক বৃদ্ধ যারা আসছি সবাই মিলে কণ্ঠ মিলিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা আহ্বান রেখেছিলাম, ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে বসতে। এটাও আপনারা কেউ করলেন না। এখন এইটার জন্য আরো যদি 20 মিনিট সময় লাগে, মাহফিল তো
এটা একেবারে বলার সাথে সাথে যদি আপনারা করে ফেলতেন আমার হৃদয়টা ভরে যেত। ভাবতাম যাদেরকে কথা শোনাইতে আসছি তারা মন থেকেই কথাগুলো শুনতে এসেছে। যারা দাঁড়ানো ছিলেন তারা যদি জটপট বসে যেতেন আমি মনে করতাম যে মাহফিলটা সফল। মাহফিলে আপনারা ক্রেস্ট দিয়েছেন, অনেক সুন্দর আয়োজন করেছেন, কিন্তু এটা মাহফিলের সফলতার নাম না। মাহফিল তখন সফল হবে এই মাহফিল থেকে আল্লাহর গোলামেরা যখন কথাগুলো শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যান। ঠিক তো দেখি এখন কয়জন বাড়ি পর্যন্ত নিবেন? 50% শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। এই হচ্ছে মাহফিলের শ্রোতার কোয়ালিটি। এরপরে 80% শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। আমার মাহফিলে এরকম শ্রোতা আমি কমই পাই। আপনারা যে কিসের ভক্ত হয়ে আছেন এখন আমি বুঝতেছি না। 100% কারা কারা শুনবেন এরপরে বাড়ি যাবেন হাত উঠে একেবারে মন থেকে, ঠাট্টা মস্কারি না। আমি দেখবো 100% আগে কে উঠে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে। এখন অনেকে হাত নামান শুরু করছে, থাকবেন তো ইনশাআল্লাহ? এবার হাতগুলো নামা। আজকের এই মাহফিলে দরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহেনশাহে দু জাহান আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা আনফাল 25 নং আয়াত। এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে আমরা কথা বলবো, শোনার চেষ্টা করব, পরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভয় করো ওই ফিতনাকে, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই ফিতনা তোমাদেরকে বেছে বেছে দেওয়া হবে না। যখন আযাব আসবে সবাইকে যিনি একত্রে পাকড়াও করবেন তিনি কে? ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। শাস্তি দেওয়ার ক্ষেত্রে যিনি খুব কঠোর, কাউকে যিনি ছেড়ে দেন না। পাকড়াও যখন করেন সবাইকে যিনি পাকড়াও করেন তিনি কে? আজকে আমার দেশের দিকে তাকায় দেখেন, এই বছরে কয়বার ভূমিকম্প হলো? বিশ্বের দিকে তাকায় দেখেন কয়বার ভূমিকম্প হলো? সিরিজ ভূমিকম্প শুরু হয়ে গেল, দাবানল জ্বলে উঠছে একের পর এক। বন্যা শুরু হয়ে গেছে। নিউ ইয়র্কের মধ্যে যখন বন্যা দেখি, প্লাবিত হতে দেখি, মানুষ মরতে দেখি, করোনা
পাকের পক্ষ থেকে পতঙ্গের মতো করে যখন আযাবগুলো ঢুকে, সেই সময় বুঝে নিতে হবে কিয়ামতের সময়টা বড় বেশি কাছে, ঠিক না বেঠিক? নবীজি এইভাবে দুইটা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন, আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুলের ভিতরে কোনো ফাঁক রাখেন নাই। 1450 বছর পার হয়ে গেল। আজকে দিনে যখন আমরা মিলাই দেখি, চোখের সামনে মিলে যায়, কিয়ামতের প্রত্যেকটা আলামত যেন এখন চোখের সামনে বাড়তেছে, ঠিক না বেঠিক? একটু হিসাব মিলিয়ে নেন আমার ভাইরা। ইযা তুখিজাল ফায়দওয়ালা, যখন দেখবেন গনিমতের খেয়ানত হবে, যুদ্ধলব্ধ সম্পদের অপব্যয় হবে, অপব্যবহার হবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা কাছে না দূরে। এরপরে দেখবেন ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বরে আমানতকে মানুষ খেয়ানত করবে। ভোটের অধিকার আপনার আমানত ছিল, জনগণ আপনার কাছে আমানত। এই আমানত যখন খেয়ানত করা হবে, বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এই কথা আমার নয়, তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বলেছেন, ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাত দিতে মানুষ কার্পণ্য করবে। অনেকে দেখবেন অনেক টাকা দান করে, অনেক টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা দান করে, হিসাব করে যাকাত দেয় না, এমন লোক এখনো সমাজে আছে না নাই? আপনি হিসাব করে যাকাত দিলেন না, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য কোন পরিকল্পনা নিলেন না। ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাতকে অভিশাপ মনে করলেন, যাকাত দেওয়ার সময় কৃপণতা করলেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, আল্লাহ পাক সেদিন জাহান্নামটাকে টেনে আনবেন। যাকাত আপনার উপরে গরিবের হক ছিল, গরিব আপনার কাছে পাওনাদার ছিল, জাহান্নামটাকে আল্লাহ টেনে আনবেন, গরিবদেরকে দাঁড় করাবেন, সামনাসামনি যিনি বিচার করবেন তিনি কে? যেই সন্তানের জন্য যাকাতের অধিকার থেকে গরিবদেরকে বঞ্চিত করা হয়, এই সন্তান আপনার কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি কাজে আসবে না, কেউ সেদিন পাশে দাঁড়াবে না। একমাত্র যিনি আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে নাজাত পেয়ে যাবেন তিনি কে? করোনা এসে অনেক সত্য আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। এই করোনা আসার পরে এমন ঘটনা দেখেছি, নিজের মাকে রেখে চলে গেছে সন্তান, মনে করেছে মায়ের করোনা হয়েছে, সন্তান ফেলে চলে গেছে, নিজের বাবাকে ফেলে চলে গেছে। এমনকি সন্তান নিজের বাপকে আটকে রেখেছে, স্ত্রী আটকে রেখেছে, বাপ পানি পানি বলে চিৎকার করেছে, একটা লোক পানি দেওয়ার জন্য যায় নাই, বাহির থেকে তালা মেরে পালিয়ে গিয়েছে। বাবার লাশ ফুলে ফেপে পচে গলে যখন দুর্গন্ধ বের হয়েছে, লোকেরা দরজা ভেঙে দেখে মানুষটা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। তার নতুন একটা জগতের সঙ্গে তার পরিচয় হয়ে গেছে।
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি একটা নিরাপদ মন নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে, যিনি আপনাকে যেই জীবনের কোনো শেষ নাই সেই জীবনে সফল বানায় দিবেন, তিনি কে? আমরা আমাদের দেশে ট্যাক্স কিভাবে বাড়াবো এই চিন্তায় আমরা সবাই নিজেদেরকে নিমজ্জিত করে রাখি। ট্যাক্সের পয়সা জনগণের কাছ থেকে নিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বপ্ন দেখি। আজকে আমি পরামর্শ দিতে চাই, যাকাত ভিত্তিক সমাজ নির্মাণ করে এটাকে আল্লাহ খুঁটি বানায় দিয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। প্রথমেই কালেমার পরে, নামাজের পরে মাঝখানের 3 নম্বর খুঁটি, যেটা মূল খুঁটি, অর্থনীতির খুঁটি, আল্লাহ পাক যাকাতের কথা বললেন। এই যাকাত ভিত্তিক যদি সমাজ নির্মাণ হয়, দরিদ্রতাকে যিনি দূর করে দিবেন তিনি কে? 4 নম্বরে আমার ভাইরা, ফিতনা কেমন দেখবেন সমাজের ভিতরে। আল্লাহ ফিতনাকে ভয় করতে বলেছেন, কারণ যখনই আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন, যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন, গজব দিয়ে পাকড়াও করবেন, তিনি কে? 4 নম্বরে দেখবেন আমার ভাইরা, তাআল্লামাদ দীনু লিগাইরিদ-দীন। মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, দিনের জন্য না। ইসলাম মুসলমান দিন শিখবে, আল্লাহর জন্য যখন শিখবে না, দিনের জন্য যখন শিখবে না, আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় খতিব বলবে, অনেক বড় আলেম বলবে। এই জন্য যারা দিন শিখবে তাদের এই শিক্ষাকে যিনি কখনো গ্রহণ করবেন না, তিনি কে? এই অংশ পড়লে মনের ভিতরে বড় ভয় লেগে যায়। যারা আমরা দিন শিখি, কোরআন শিখি, হাদিস শিখি, খেয়াল রাখা উচিত আমার ভাইরা, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, ওই আলেম দুনিয়ায়ও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। যে লোকটা তার ইলম কাজে লাগাবে, তাকে যিনি দুনিয়া আখিরাতে সফল বানায় দিবেন, তিনি কি? আজকের সমাজের দিকে তাকায় দেখেন, অনেকেই বলে হুজুর আপনার মতো বক্তা হব, অমুক আলেমের মতো বক্তা হব। বক্তা হওয়ার জন্য দিন শেখা না, দিন শিখতে হবে একমাত্র শুধুমাত্র কাকে জানার জন্য? আল্লাহকে। আমার কিছু বন্ধু ছিল তুর্কিস্তানে, যাদেরকে আপনারা উইগুরের মুসলমান বলেছিলেন। এদের ইতিহাসটা এত করুণ, আজকে শিক্ষা নেন মুসলমান। উইগুরের মুসলমানদের ইতিহাসটা এত করুণ। আমার কিছু বন্ধু ছিল যারা কোরআনে হাফেজ ছিল। জিজ্ঞাসা করলাম, ভাই তোমাদেরকে তো চীনে অনেক নির্যাতন করে, কেমন করে হাফেজ হলা? চোখ টলমলে হয়ে গেছে। কেমন করে হাফেজ হলা? এমন কঠিন প্রশ্ন করলা। গর্ত খনন করে ভিতরে বসে বসে কোরআনে হাফেজ হয়েছে, যাতে করে প্রশাসন টের না পায়। দরজা বন্ধ করে বাহির থেকে তালা মারা, ভিতরে ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করেছি। এইভাবে করে হাফেজ হয়েছি। উস্তাদকে নিয়ে বাসের মধ্যে বসেছি, চলন্ত বাস চলতেছে, পড়া শোনানো হচ্ছে। এইভাবে করে পড়ে পড়ে কোরআনের হাফেজ হয়েছি।
প্রশ্ন করলাম, তুমি যে মিশর আসলে এই সার্টিফিকেট দিয়ে কি হবে? উইগুরের ওই মুসলমানদের উত্তর হলো, আখুনাল ফাদিল, ও আমার প্রিয় ভাই শোনো, একটা কাগজের মূল্য থাকতে পারে, কিন্তু এই সার্টিফিকেটের কোনো মূল্য আমাদের দেশে হবে না। শুধুমাত্র এসেছি আল্লাহকে চেনার জন্য, জানার জন্য। যদি আল্লাহকে চিনতে পারি, দুনিয়া আখিরাতে আল্লাহ সফল বানায় দিবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা বসছেন আমার ভাইরা, এই দিন আমাদের কাছে আমানত। প্রত্যেকে দিন শিখা লাগবে। কোরআন শুধুমাত্র আলেমদের জন্য আসে নাই। যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, অন্যান্য ধর্মগ্রন্থ নির্দিষ্ট ব্যক্তি বর্গের জন্য দেয়া হয়েছে। নির্দিষ্ট ব্যক্তিরা ছাড়া কেউ পড়ে না। কোরআনকে সবার জন্য যিনি উন্মুক্ত করে দিয়েছেন তিনি কি? সুতরাং আজকের এখান থেকে নিয়ত করতে হবে, আমরাও দিন শিখবো, দিন বুঝবো। শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? খুব কষ্ট হচ্ছে, রাত অনেক হয়ে গেছে। সারা রাত তো আমি কইলেও কবল, আমার একটা টাইম আছে, এই টাইম আবার আমি ভাঙবো না ইনশাআল্লাহ। আপনারা আছেন না? জোরে একটু কম তো, আল্লাহু আকবার। এবার একটু মনটা লাগান। যখনই চিন্তা করি, আল্লাহ এত ইজ্জত সম্মান তুমি আলেম বানায়া দিলা, খতিবদেরকে সম্মান ইজ্জত দিলা, আজকের মাহফিলে হাসানরা আমাদেরকে ক্রেস্ট তুলে দিয়েছে হাতে। সেদিন এমন কত আলেম থাকবে যারা অবহেলিত হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, মানুষ তোকে আলেম বলে ফেলেছে, বক্তা বলে ফেলেছে, মুফাসসিরে কোরআন বলে ফেলেছে, আমি আল্লাহর কাছে পাওয়ার মতো তোর আর কিছুই নাই। সেদিন যদি আল্লাহ আমাকে হতভাগা বানায় দেয়, এজন্য বেশি বেশি আমাদের জন্য দোয়া করবে। এমন আলেম যেন বানায় দেন, যে আলেম যা পড়েছে, যা শিখেছে, সে অনুপাতে আমল করে যেন জান্নাতি হতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, পড়েন আমিন। এরপরে আমার ভাইরা 5 নম্বরে গুরুত্বপূর্ণ জায়গা, আতাআর রাজুলু ইমরাতাহু। এমন সময় আসবে স্বামী হয়ে স্ত্রীর আনুগত্য করবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। যিনি স্বামীদেরকে সম্মানিত বানায় দিয়েছেন, দায়িত্বশীল বানায় দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তিনি কে? কিন্তু এখন নজর করে দেখবেন, স্বামীরা স্ত্রীদের আনুগত্য করবে, এতটুকু থাকলে কোনো অসুবিধা ছিল না। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আক্কা উম্মাহু। এমন সময় দেখবেন যেই সময়ে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, মাকে ধমক দেওয়া হবে, মায়ের বুকে কষ্ট দেওয়া হবে, মা আপনার ব্যবহারে কাঁদবে। এমন সময় যখন দেখবে, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই ফিতনাকে ভয় করেন, যেটার পরে আযাব আসবে। এখন তাকায় দেখেন, সমাজের ভিতরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কম হয় না, বেশি হয়? ছেলেরা এখন মায়ের সঙ্গে ঘাড় মোটা করে কথা বলে, মেয়েরা এখন মায়ের সঙ্গে ঘাড় মোটা করে কথা বলে, মাকে ধমক দিয়ে ফেলে। যখনই মাকে ধমক দিয়ে ফেলবেন,
সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে। জীবনে আর এই কাজ আর করবেন না। আপনি যদি বিবাহ করে থাকেন, স্ত্রীর কথায় মাকে শাসিয়েছে, মায়ের পায়ে ধরে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। একটা জায়গা আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে রেখেছে, লা ইয়ারুদ্দুল কাদা লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির। ভাগ্য তেমন একটা পরিবর্তন হয় না। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি ভাগ্যটাকে বদলায় দিবেন তিনি কে? কি জায়গা? মা বাপ এমন একটা জায়গা, যদি একটু খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? হাসানের মা নাই, আমরা তখন মক্কাতুল মুকাররমায়, ফোন গেল, তার মা নাই, অনেক দিন অসুস্থ ছিল। আজকে এই ঘরটা শূন্য হয়ে আছে, মায়ের শূন্যতা বিরাজ করছে। মা থাকলে মাহফিলের সময় অনেক আদর করে বলতো, হুজুরে বলবো আমার জন্য দোয়া করতে। আজকে মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। এমন কত জনের মা অন্ধকার কবরে চলে গেছে। যার মা নাই, অন্ধকার কবরে মা ঘুমায় আছে, মায়ের জন্য দোয়া করবেন। মায়ের জন্য দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের আমলনামায় যিনি সওয়াব পৌঁছে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, 7 নম্বরে দেখবেন আদনা সাদিকাহু। এমন সময় আসবে বন্ধুরে খুব কাছের মনে হবে। ওয়া আকসাবাহু, বাপকে দূরের মনে করা হবে। এখনকার সময়ে তাকায় দেখেন, অনেক সন্তানের বাপ এসে বলে, হুজুর সন্তানটা কথা শুনে না, হুজুর মনে বড় ব্যথা, সন্তান আমারে দাম দেয় না। আপনার বাপ আপনার জন্য ঘেমে গিয়েছিল, হেঁটে হেঁটে বাড়ি এসেছে, নিজেদের সময় নতুন জামাটা কিনে নাই, নতুন জুতা কিনে নাই, আপনাকে কিনে দিয়েছে। এটা সেদিন বুঝবেন, যেদিন নিজে বাপ হবেন, বুঝবেন বাপ কেমন ছিল। কোরআন কারীম আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন বাপ জান্নাতের দরজায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে, কেন রে তোর চোখে পানি? আজকে তো তোর কাদার দিন না। জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? দুনিয়ার জীবনে পুলিশ যদি ধরে নিয়ে যায় সন্তানের, বাপ জানে জেলখানায় গেলে আমার অপমান, লজ্জা, তারপরেও পুলিশের হাতে ধরে গিয়ে বলে, আমার ছেলেটারে মাফ করে দেন স্যার, প্রয়োজনে আমার আটকায় রাখেন। আবরারকে যারা শহীদ করে দিল, ওই মায়েদের আকুতি মিনতি চিৎকার দেখেন, বাবার চিৎকার দেখেন। শিক্ষা নেন আমার জাতি, শিক্ষা নেন আমার তরুণেরা। যেই মা বাপ অপরাধ করে ফেললেও সন্তান রে কোনোদিন ভুলে যায় না। সেদিন আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, আল্লাহ কোথায় আমার পরিবার? আল্লাহ বলবে, জান্নাতি
আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, এখন নিয়ে আসো তার ছেলেটারে, এখনই নিয়ে আসো তার মেয়েটারে, এখনই নিয়ে আসো তার পরিবারটাকে। সেদিন লোকটা তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরানো, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো। হাওমা করে সেদিন বাপ কাঁদবে। আল্লাহর যদি মায়া লেগে যায়, সন্তানের গুনাহগুলা যদি কম হয়, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? বাপ তোমার জন্য কাঁদে দুনিয়ার জীবনে, বাপ তোমার জন্য কাঁদবে সেই সময়ে, বাপ তোমার জন্য কাঁদে দুনিয়ার স্বল্প সময়ে, জান্নাত পাওয়ার পরেও বাপ তোমার জন্য কাঁদবে। আজকে এখানে যারা বসা আছেন, বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, যিনি আপনার আমার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? খুব খেয়াল রাখবেন, একদিন আপনি বাপ হবেন। আমি অনেক সময় দেখেছি, রাত করে বাসায় যাই, প্রত্যেকটা রাতে আমি প্রায় রাতেই দেখি আমার মা ডাক দিয়ে বলে বাজার আসছো, আমার বাপ ডাক দিয়ে বলে বাজার আসছো। আমার কলিজাটার ভিতরে একটা টান লাগে যে আল্লাহ আমার আব্বা আম্মার হায়াতে রাখছে। এই কথাটা জিজ্ঞাসা করতে পারতেছে, বাজার তুমি আসছো? এই কথা জিজ্ঞাসা করার মানুষ অনেকেরই নাই। যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছে, সন্তানের তিনটা অধিকার আছে। এই তিনটা অধিকার সন্তানকে দিবেন। এক নম্বরে নেককার স্ত্রী বিবাহ করবেন, দুই নম্বরে সুন্দর নাম রাখবেন, তিন নম্বরে কোরআন সুন্নাহ শিখাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসলো। কি বিচার? যে আমি বাপ আমার লগে খারাপ ব্যবহার করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ধরে নিয়ে আসো। কত বড় সাহস তার, বাপের সাথে খারাপ ব্যবহার করে। ধরে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করা না একেবারে হালকা? করা বিচার। কেন তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করলা? সন্তান বুঝে ফেলল আজকে শাস্তি কঠিন হবে। সন্তান বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি কি আমার বাবার কাছে কোনো হক পাওনা ছিলাম? বলল, হ্যাঁ পাওনা ছিলাম। কি হক পাওনা ছিলাম? এক নম্বরে তোমার বাবা ভালো সন্তানের জন্য নেককার স্ত্রী বিবাহ করবে। এক নাম্বার তুমি পাওনা ছিলা নেককার একজন মা। দুই নম্বরে তুমি পাওনা ছিলাম তোমার বাবার কাছে সুন্দর একটা নাম। তিন নম্বরে পাওনা ছিলা কোরআন সুন্নাহর জ্ঞান শিখাবে। সন্তানকে দিয়ে ফেললেন, বললেন খলিফাতুল মুসলিমিন, আমার মায়ের ভিতরে আমি কোন কল্যাণ দেখি না, তিনি নেককার নন। আমার নাম এমন নাম রেখেছে যেটার কোনো অর্থ নাই, আর আমাকে কোরআন সুন্নাহর কোনো জ্ঞানী দেওয়া হয় নাই। এখন আপনি বলেন আমি কি অন্যায় করেছি? আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে গেছে। হযরত ওমর অবাক হয়ে গেলেন, কি বিচার করবেন? বাপ যারা বসা আছে, সন্তানের সামনে সিগারেট টানেন, হরহামেশা নামাজের সময় ঘুমায় থাকে, কেমন করে সন্তান আপনাকে ফলো করবে? আপনি এমন বাপ হয়ে যান, ঘরে ঢুকবেন ছোটবেলাতে, উদখুলু ইলা বুয়ুতিকুম তিফলা, আপনার ছোট্ট বাচ্চা যেমন চায় আপনি ঠিক তেমন হয়ে ঘরে ঢুকেন, আদর্শগুলা শিখান। বাবাকে দেখে দেখে সন্তান শিখবে।
আপনি নামাজের জন্য বের হন, সন্তান বের হবে। আপনি কোরআন পড়েন, সন্তান পড়বে। আপনি হাদিস পড়েন, সন্তান পড়বে। আপনি মিথ্যা বলা ছাড়েন, সন্তান মিথ্যা বলা ছাড়বে। আপনাকে দেখে দেখে সন্তান যখন শিখবে, এই সমাজটাকে বাবার সন্তানের সুন্দর সম্পর্কের কারণে যিনি ঢেলে সাজায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 9 নম্বরে আসে। খুব কষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। একজন মাওলানা উঠে চলে যাচ্ছে, আমি কিন্তু আগেই ওয়াদা নিয়ে নিছি, আমি একজন একজন করে দেখবো কে কে যায়। আছেন তো আপনারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 9 নম্বরে আমার ভাইরা দেখবেন এই সমাজের ভিতরে ফিতনা কেমনে আছে। কি রে ওয়াজ ওই জায়গায় আরেকটা কেন? এই খাইছি রে খাইছি, এখন লোকমা দিতেছে 100 জনে মিললে একত্রে। বসেন, অসুবিধা নেই, বসেন। মুরব্বী আর কথা কওয়া দরকার নাই। হাই 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 রে, মুরব্বী তো লোকমা লাগাইছেন এমন জোরে। বাস জোরে একটা তাকবীর দিয়ে করেন আল্লাহু আকবার। মাহফিলে তরুণ বেশি না বুড়া বেশি? দেখি তরুণ বেশি না বুড়া বেশি? বুড়াগর নামে রিপোর্ট আছে, গান বাজনার টাকা দেয় হুজুর, কিন্তু মাহফিলে আসে না। দেখছেন তরুণরা কি খেফার খেফা। আপনাকে 30-এর উপরে যত মুরব্বী এখানে বসা আছেন, মুরব্বীরা প্রথমে একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। 30-এর উপরে বয়স। এবার যুবকরা যারা আছো 30-এর নিচ পর্যন্ত জোরে আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। দেখছেন খালি রাস্তা রাস্তায় মুরব্বীরা আডে আর কয়, যুবকরা এখন ভালো নাই, সব ব্যর্থ হয়ে গেছে যুবকরা। আচ্ছা একটু তাকায় দেখেন কোরআনের মাহফিলে যারা আসে এরা ভালো না খারাপ? কোরআনের মাহফিল যারা করে এরা ভালো না খারাপ? এরা তো ওই যুবকের মতো যেই যুবক রাসূলুল্লাহর কাছে এসেছে, কিচ্ছু আনতে পারে না। ওই যুবকের কথা এই যুবকগুলাকে দেখলে বারবার মনে পড়ে যায়। 1450 বছর পরে এসে যেই যুবকেরা মাহফিলের আয়োজন করে, চোখের ঘুম হারাম করে দেয়, পকেটের টাকার খবর নেই, পকেটের টাকা উজাড় করে মাহফিলের আয়োজন যারা করে, যুবকগুলা যদি একটু পরিশুদ্ধ হয়ে যায়, এই যুবকগুলাকে দিনের জন্য মুজাহিদ হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমি মদিনা থেকে তাবুক গিয়েছি এই বছরে, 750 কিলোমিটার এই লম্বা জায়গা গেলাম। তাবুক যাওয়ার পরে আমার বুক ফেটে কান্না এসেছে। একজন সাহাবীর আত্মত্যাগের কথা মনে পড়ে, যেই সাহাবী মক্কা বিজয়ের পরে নাম ছিল আব্দুল উজ্জা, গোলাম ছিল উজ্জা। জাহান্নামের পথে হাঁটা একজন মানুষ ছিল। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন, কাফেরদের গায়ে হাত দিলেন না, মাফ করে দিলেন। যারা ঘর থেকে বের করে দিয়েছে ঘুমাতে দেয় নাই। নবীজি কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছিলেন, তারপরেও প্রতিশোধ নেয় নাই। আব্দুল উজ্জার আর বাকি নাই, বুঝ চলে এসেছে। তিনি বুঝে ফেললেন যেই মানুষটা এমন ক্ষমা করে দিতে পারে তিনি সাধারণ মানুষ না। জোরে করে আল্লাহু আকবার। চাচার সামনে এসে আব্দুল উজ্জা বলল, চাচারে আর দূরে থাকতে চাই না, কালেমা পূর্ব মুসলমান হব।
চাচা বললেন, ভাতিজা মুসলমান হলে খুব ভালো কথা, সব দিতে হবে। তোমার বাপ ছিল না, আমি লালন পালন করেছি, পরনের পোশাকটাও আমার। আব্দুল উজ্জার দেরি করে নাই, পরনের পোশাক খুলে দিয়েছে। আজকে আমরা সুন্দর সুন্দর পোশাক পরি। ওই যে আব্দুল উজ্জা পোশাক খুলে দিয়েছিল, ওই কোরবানির কারণে আল্লাহ আজকে আমাদেরকে পোশাক পরায়। ওই কোরবানির কারণে আজকে আমরা দামি দামি পোশাক পরে গর্ব করি, দামি দামি পোশাক পরে আল্লাহর অত্যাচারণ করি, নামে নিজের মুসলমানিত্ব দেখায়। তিনি পোশাক খুলে দিলেন, মায়ের সামনে গিয়ে লজ্জাস্থানটা ধরে দাঁড়ায় গেলেন। মা, জীবনে আর কোনদিন দেখা নাও হতে পারে, গেলাম ইসলাম গ্রহণের জন্য। সন্তানের দিকে তাকায় মা একটা দৌড় মারল, কম্বলটা টান মেরে এনে সন্তানের দিকে ছুঁড়ে মারল। সন্তান একটা টান মেরে দুইটা ভাগ করে এক ভাগ দিয়ে লুঙ্গি বানায়া পরে ফেললো, আরেক ভাগকে গায়ে জড়ায়া দিল। নবীজির সামনে এসে ঘটনা বর্ণনা করল, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু আনতে পারি নাই, শুধু দুই টুকরা কম্বল নিয়ে হাজির হয়ে গিয়েছি। আল্লাহর নবী যুবকের দিকে তাকায় অবাক। টকবগে এক যুবক, কিচ্ছু আনে নাই, দুই টুকরা কম্বল নিয়ে হাজির। আল্লাহর নবী কালেমা পড়ায়া দিলেন, বললেন, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ, আর তোমার উপাধি হলো যুলবাজাদাইন, দুই টুকরা কম্বলওয়ালা। কত বড় উপাধি পেয়ে গেলেন। নবীজি বললেন, কোথায় খাবা, কি করবা, কোথায় থাকবা? আজকে যখন মদিনায় যাবেন, রাসূলুল্লাহর গম্বুজের পাশে সিলভার কালার গম্বুজগুলো দেখবেন, ওইখানে অনেকগুলা উস্তুয়ান মানে খুঁটি আছে। ওই খুঁটিগুলোর নিচে আব্দুল্লাহর মতো সাহাবী ঘুমাতো। কিচ্ছু ছিল না, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে। আল্লাহর নবীর কাছে বলা হলো, আব্দুল্লাহ অনেক জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের বড় কষ্ট হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, দাহু ওমর, তারে তুমি ছেড়ে দাও। আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণের জন্য অনেক বড় কুরবানি করেছে, এক টুকরা কাপড় আনতে পারে নাই, কম্বল জড়ায়া ইসলাম গ্রহণের জন্য মক্কা থেকে মদিনায় চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। আজকে কত দামি পোশাক আমাদেরকে আল্লাহ তাআলা পরিয়েছে, কত শান শৌকত, আপনারা কত আদর করে খাওয়া। এই দিনটা তো এমন দিন, যেই দিনের জন্য আমার রাসূল একাধারে 2 দিন রুটি আর গোশত খেয়েছে। এমন রিওয়ায়াত আপনি খুঁজে পাবেন না যে আল্লাহর নবী একাধারে 2 দিন খেয়েছে। সেই দিনের দায়ী আমরা আপনাদের সামনে কথা বলছি, দরদ নিয়ে বলছি। আমরা নবীজির কষ্টের কারণে আজকে দিন পেয়েছি, সাহাবীদের কষ্টের কারণে দিন পেয়েছি। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে এই রকম মুসলমান এখন খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠি? কি মুসলমান আমরা হইছি! ইসলামটা বড় দামি। এই দামি ইসলামের মধ্যে ফিতনা ঢুকবে,
কিভাবে ডুববে? রাসূল বলছে ফিতনা আটকানোর একটা গেটের নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। যেদিন দেখবা ওমর নাই, ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। শেষ করে দিই এখন না না 12টা বেজে গেছে বাবা। আচ্ছা, আর আধা ঘন্টা কে কে থাকবেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, আর আধা ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ। একটু যারা যারা থাকবেন টান টান করে হাত তুলেন। পিছনে সুইটার ফেলে রয়েছেন, কেন আমরা থাকতেন না? এই তো মাশাআল্লাহ। যারা দাঁড়ায় রয়েছেন তারাও থাকবেন। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো না, একটু চিন্তা করেন, দিনের জন্য একটু সময় কোরবানি করতে আমরা পারি না। সাহাবায়ে কেরাম জীবন কোরবানি করে দিয়েছে। কেমন দামি হইছে, এমন দামি হইছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত দিয়ে দাবানলে বলছে চলে যাও, আমি বিশ্ব নবীর সাহাবী। দাবানলের জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কইতে পারলেন না। জোরে কইবেন না আস্তে কইবেন? আর আপনি চুলার সামনে, কে গ্যাসের চুলার সামনে যদি কোন থামবো না? কেমন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন, যদি আল্লাহর অর্ডারে প্রবাহিত হও, আল্লাহর অর্ডারে প্রবাহিত হওয়ার কথা বলে দিলেন। আর কোনো কিচ্ছু লাগে নাই। নীল নদটাকে যিনি শান্ত বানায় দিলেন তিনি কে? এই তো আমাদের ইতিহাস। আজকে আমার সময় তাকায় দেখেন, এমন একটা সময় আমরা আছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটা খুঁটি, ফিতনা ঠেকানোর জন্য দরজা। এই দরজাকে শহীদ যখন করে দেওয়া হলো, সমুদ্রের ফেনার মতো ফিতনাগুলা ঢুকলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, শহীদ করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। ফিতনা প্রবেশ করা শুরু করে দিল। আজকে যদি চিন্তা করে, সেই সময়টায় যদি ফিতনা ঢোকা শুরু করে, এখনকার সময়ে ফিতনা কম না বেশি? 9 নাম্বার ফিতনা দেখবেন এমন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে। খতিবকে আঙ্গুল নাচিয়ে খতিবকে পরামর্শ দেওয়া হবে। শুরু হয়েছে কি হয় নাই? খতিব সাহেব এ কথা বলবেন না, খবরদার। মসজিদের সভাপতি আমি, সে মসজিদ উচ্চারণ করতে পারে না। মসজিদের সভাপতি আমি, মসজিদ উচ্চারণ করতে পারে না এমন লোক মসজিদের মোতাওয়াল্লি। কয় মসজিদের মধ্যে যেটা এটা কইবেন না, মসজিদের মধ্যে বেড়াগিরি দেখেন না। মসজিদ আমার, সভাপতি আমি, সেক্রেটারি আমি। এই রকম যখন হট্টগোল দেখবেন, স্পষ্ট বুঝে নিবেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যখন আযাব আসবে, একজনকে পাকড়াও করবে না, সামগ্রিকভাবে সবাইকে পাকড়াও করা হবে। আমার মতো নালায়েক আযাবের মধ্যে পড়ে যাবে, পাকড়াও পড়ে যাবে। কত আলেম করোনায় মারা গিয়েছে, যায় না? আরে কথা কয় না, যায় না? সুতরাং একটু তাকায় দেখে, সামনের দিনগুলোতে বড় বড় আযাব আসবে। পৃথিবীর 900 কোটি মানুষ যদি থাকে, 700 কোটি মানুষ মারা যাবে, মাত্র 200 কোটি বেঁচে থাকবে। আমি আপনিও হারিয়ে যাব ইতিহাসের পাতায়। আমি আপনি একদিন মুছে যাব, কেউ মনে রাখবে না। বাঁচার জন্য এখন থেকে সতর্ক হন। 10 নম্বরে দেখবেন,
সাদাল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা যখন এলাকার নেতা হয়ে যাবে আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? ফাসিক বুঝেন তো? ফাসিক বুঝেন না? যার রেগুলার নামাজ নাই, এই লোকটা কি? কথা কয় না, এই লোকটা কি? রেগুলার নামাজ পড়ে না, মাঝে মাঝে দেখানোর জন্য নামাজ পড়ে, এই লোকটা ফাসিক। ফাসিক যখন নেতা হবে আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এরপরে তাকায় দেখবেন 11 নম্বরে নজর করে দেখবেন ওয়াসাইমুল কওমি আরজানুহুম, বড় বড় নেতা, প্রতিমন্ত্রীর মতো নেতা, দুশ্চরিত্র লম্পট যখন হবে আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? যেই লোকের দায়িত্ব হচ্ছে তথ্য এবং প্রযুক্তির দায়িত্ব, ওই লোকের কথাগুলো সব অকথ্য। এত অকথ্য ভাষায় কথা বলতে পারে যার ভিতরে আমি মনে করি কোনো ম্যানার নাই, ভদ্রতা নাই। ভদ্রতা পরিপূর্ণ মানুষ সে হতে পারে নাই, যার ব্যবহারের ভিতরে ছিল দাম্ভিকতা আর অহংকার, আর শেষে এসেছিল পাক্কা মুনাফিকদের মতো। মুনাফিকরা যেমন বলতো ইনশাআল্লাহ, এরকম একটা ইনশাআল্লাহ সেও বলছে। তবে আমি এটা পরিষ্কার ছিলাম যে আল্লাহ তার মাইটটা খুব তাড়াতাড়ি দিবে, কারণ তার বাড়াবাড়িটা খুব বেশি ছিল। ওই দিন আমি গাড়িতে যেতে যেতেও বলতেছিলাম যে ধাক্কাটা খুব তাড়াতাড়ি খাবে, কারণ এরপরে শুরু করছে ফেস দ্য পিপলস এর মধ্যে চলে আসছে যে সে আলেমদের সাথে বহস করবে। আমি দেখে অবাক হয়ে গেলাম, কিরে তোর সাহস এত বাড়ছে? যার কথার ভিতরে ভদ্রতা নাই, মুখের মধ্যে গালি, এই লোকটা ফাসিক। এই লোকটা কি? ফাসিক। যেই ফাসিক আলেমদের সঙ্গে বহস বহস বলেছে, আল্লাহ তারে অন্য দিক দিয়ে ধরা দিতে পারত। সে সারাদিন বলছে বহস বহস, পরের দিন হলো কল রেকর্ড ফাঁস। সারাদিন বলছে বাহাস বাহাস, পরের দিন দেখা গেল কল রেকর্ড ফাঁস, ঠিক না? এখন কোন বিমানে পালায়া যাবে ওইটা শিডিউলও কেউ জানায় না, চেহারা দেখাইতে পারে না। আরে মুসলমান, এরপরেও যদি আমরা শিক্ষা না নেই, একজন রেডি আল্লাহ শিক্ষা দেয়, কারণ রেডিয়া তখন শিক্ষা দিস। তার সম্পত্তি ছিল 55,000 একর জমি। আপনাকে কালিয়া করে সমান 55,000 একর জমির মালিক কারণ। কি বিশাল ধনী মানুষটা, রাস্তা দিয়ে হাঁটতে যায়, আর মুসা আলাইহিস সালামের সাথে যারা আছে গরিব মানুষ, তারা কই দেখছো আল্লাহ এর সম্পদ দিল, আমরা আল্লাহ ডাকে আমরা সম্পদ নাই, কিছু নাই। আল্লাহ পাক অর্ডার করলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন তার জমিনগুলোকে ধর, ঘরবাড়িগুলো টুকরা টুকরা করে ফেল। যখনই আল্লাহ অর্ডার করলো, জমিন তার বাড়ি ঘরগুলোকে গিলে খেয়ে ফেললো। মুহূর্তের ভিতরে সম্পত্তি গুলাকে যিনি খা খা মরুভূমিতে রূপান্তরিত করে দিলেন তিনি কে? একটা ঘর সেখানে আজ অবধি আছে। আমি ওই ঘরের দিকে তাকায় ইতিহাস পড়ে কেঁদে ফেলেছি। ওই ঘরের ইতিহাস হলো, কারণ যখন গরিব ছিল সেই মুহূর্তে সেখানে ইবাদত করত। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। প্রথম যুগে কারণ আল্লাহর ইবাদত করত, বন্দেগী করত। এরপর আল্লাহ পাক করলেন
প্রথম যুগে যখন গরিব ছিল আল্লাহকে ডাকতেন এই ঘরের ভিতরে, যখন একটু সম্পদ চলে আসলো আল্লাহকে ভুলে গেল, নাফরমানির মাত্রা যখনই বাড়িয়ে দিয়েছে, কারণের মতো দাম্ভিককে যিনি জমিনের সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি কি? আর আল্লাহ বুঝায় দিয়েছেন কারণ মার্কা যারা হবা তোমাদেরকে দেখে মানুষ প্রথমে মনে করতে পারে প্রতিমন্ত্রী হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে। যখন তোমাদের দিন ফুরায় যাবে, কারণের কাছ থেকে মানুষ যেভাবে পানা চেয়েছিল এইভাবে তোমাদের কাছ থেকেও দূরে পালায় বেড়াবে, ঠিক না বেঠি? একটা ছেলে নাম হচ্ছে নাহিদ, ইউটিউবাররা তারে দিয়ে দিবা ভালো করে, একবারে ছবি সহ দিয়ে দিবা। এ নাহিদ ছেলেটা চরম বেয়াদব, আস্তে কর ঠিক। নাহিদ ছেলেটা কি? বাংলাদেশের বড় বড় স্কলারদেরকে নিয়ে সে ভিডিও বানায় ভুল ধরে ধরে। আমি সেদিন তার বায়োডাটা পড়লাম, তার বাপও ছিল একটা বড় চোর, বড় কি জেলে বন্দী ছিল, সেখান থেকে বের হয়েছে। সে নিজে মানুষকে ছবি করাবে বলে, নায়ক বানাবে বলে টাকা মেরে খাইছে। এরকম মানুষ আলেমদেরকে ভুল ধরে। যখন এগুলা দেখবেন বুঝবেন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এখন নাহিদরেও পুলিশ খুঁজতেছে, তার বাড়াবাড়ি এমন পর্যায়ে গিয়েছে বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম স্কলারদের বিরুদ্ধে ভিডিও বানাতো। সর্বশেষ পাইছে আমাদের দেশের বিতাড়িত প্রতিমন্ত্রী, যার এখন হুঁশ ঠিক নাই। মাত্রাতিরিক্ত মদ্যপানের কারণে আল্লাহ পাক তাকে জমিনের মধ্যে নাস্তানাবুদ করে দিয়েছে, ঠিক না বেঠিক? এমনকি আমাদের দেশের মন্ত্রীরাও বলতেছে যে কিছুদিন ধরে উনাকে কেমন কেমন জানি মনে হইতেছিল। উনি চাইছিল খুব ভাইরাল হবো আমি, আমার কথা সবাই বলবে, আমি ভাইরাল হয়ে যাব। আরে পাগল, তুমি তো বুঝো নাই, তুমি বিসমিল্লাহর বিরুদ্ধে বলেছো, রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে বলেছো, আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না, ঠিক না বেঠি? আসলে বাটপার এখন রন্ধ্রে রন্ধ্রে আছে না? এরপরে আমার ভাইয়েরা 12 নম্বরে দেখবেন, 12 নম্বর হলো উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ ওই রকম মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এলাকার বড় গুন্ডা পান্ডা, তারে দেখলেও সম্মান করে। কেন সম্মান করে? শুধুমাত্র তার ক্ষতি থেকে বাঁচার জন্য যখন সম্মান করবে, আপনি বুঝে নিবেন এটার নাম সম্মান না, এটা কিয়ামতের আলামত, ঠিক না বেঠি? কিয়ামতের আলামত। তারে সম্মান করে, কারণ কি? সম্মান না দেখালে গিয়া মামলা দিবে, মিথ্যা মামলা। ঠিক কইছি তিনজনে। সম্মান না দেখালে ঘরবাড়ি ভাঙচুর করবে, লুটপাট করবে। সম্মান না দেখালে দোকানপাটে আগুন লাগা দিবে। এই রকম সন্ত্রাসী গুন্ডারা, তাদেরকে যখন সম্মান দেখানো হবে বুঝে নিবেন এটা ফিতনার সময়। এই সময়ে যখন আযাব আসবে সবাইকে যিনি পাকড়াও করবেন তিনি কে? এরপরে আমার কত নাম্বার? 13 জোরে কর, কত? খুব কষ্ট হয়ে গেছে মনে হয়। আর এই যে সময় কইছিলেন আপনারা, এই সময় আর 15টা মিনিট না না কইলে আল্লাহ হইতো না। এখন হ হ কর, আবার না না কর, এখন হ হ কর। এখন আর এই যে এখন দুইজন উঠতেছে, এটা যুবক মানুষ। এরকম মাহফিলে আমি গেছি, কোন হাজতের সময়ও পাই না, উঠে গেছি মাহফিলে।
তো কি হাজত একদিন আল্লাহর জন্য বসেই থাকলেন, কষ্ট কয় নাম্বার? 13 নম্বরে আমার ভাইরা ফিতনা দেখবেন কেমনে? 13 নম্বরে দেখবেন এমন সময় আসবে কয়নাতুল মাআদিফ, গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়ক নায়িকা গায়ক গায়িকাকে মানুষ মাথায় নিয়ে নাচবে, ঠিক না বেঠি? এটাও বড় করে টাইটেল করে দিয়ে দেওয়া উচিত, আমাদের মোড়ে মোড়ে লাগায় রাখা উচিত। জাহারাতিল কায়নাতুল মাআজিফ, গান বাজনা নিয়ে মানুষ মাতোয়ারা হয়ে যাবে। এমন সময় আসবে মাযামির আলা রুউসিহিম, মাথার মধ্যে গান নিয়ে ঘুরবে। এখন ঘুরে কি ঘুরে না? আহারে এক বাদামওয়ালা কি না কি গাইলো, খুব ভাইরাল হয়ে গেছিল। এখন আমাদের প্রতিমন্ত্রীর ঘটনায় বাদামওয়ালা শেষ। এমন এক সময় ঘটনাটা ঘটছে, বাদামওয়ালা কিছু পাওয়ার আগেই তার ভাইরাল হওয়া মিটে গেছে। এই হচ্ছে দুনিয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, গান বাজনা মাথায় নিয়ে ঘুরবে। ইয়ারফোন 20 বছর আগে ছিল না, এখন ইয়ংদের কাছে পকেটে পকেটে ইয়ারফোন আছে, এমনকি ব্লুটুথ ইয়ারফোনও আছে, ঠিক কিনা? ব্লুটুথ লাগানো, কেউ বুঝবেই না, কানের ভিতরে আপনি দিয়ে রাখেন, হর্ন বাজালেও সে শুনে না। এই যে আপনি এত লাউডলি গান শুনছেন, আপনার নিজের বডিটার দিকে তাকায় দেখেন, নূরুন আলা নূর, যিনি আপনার এই খাঁচার ভিতরে তাকে যেই খাঁচা সাজিয়ে দিয়েছেন, খাঁচার ভিতরে হৃৎপিণ্ড দিয়েছেন, হৃৎপিণ্ডের উপরে আল্লাহ পাক প্রলেপ দিয়ে দিয়েছেন, হৃৎপিণ্ডের উপরে প্রলেপ দিয়ে সাজিয়ে দিয়েছেন। হারিকেনের উপরে যেমন চিমনি থাকে, লাইটের উপরে যেমন আবরণ থাকে, হার্টের উপরে আল্লাহ এমন একটা আবরণ দিয়েছেন। হারিকেন জ্বালাতে যেমন তেল লাগে, এই হার্টটাকে সচল রাখার জন্য আল্লাহ পাক রুহের খোরাক দিয়েছেন জিকিরকে। রুহ নামক তেলটা দিয়ে যিনি আমার আপনার হার্টটাকে সচল রাখেন, আমাকে আপনাকে আল্লাহর গোলাম হিসেবে বানায় নেন। নূরুন আলা নূর, আপনি যদি ভিতরটাকে আলোকিত করেন, তাওবা করে হার্টের উপরের যে আবরণ আছে, ওই আবরণকে যদি পরিষ্কার বানায় ফেলেন, আপনার ভিতরটা আলোকিত হয়ে যাবে। বাহিরটাকেও যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি? হারিকেনের উপরের চিমনির ভিতরে কালা কালা ময়লা পড়ে গেলে যেমনি করে আলো বাহির হতে পারে না, আপনি গান শুনতে শুনতে, গান গাইতে গাইতে আপনার হার্টটাকে যখন কালা বানায় ফেললেন, আলো আর বাহির হতে পারে না। যতবার গুনাহ করবে, লাইটের দিকে তাকাবেন, এই লাইটের চারপাশ যখন কালো হয়ে যাবে, লাইটটা আলো শূন্য হয়ে যাবে, আলো দিতে পারবে না। আপনার ভিতরটা যখন ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, গুনাহ করতে করতে যখন কালা বানায় ফেলবেন, আপনি আর ভালো মানুষ হতে পারবেন না। ভালো মানুষ হওয়ার জন্য তাওবা লাগবে। যখন তাওবা করবেন, যিনি আপনাকেও কবুল করবেন, মাফ করে দিবেন, তিনি কে? 14 নম্বর আমার ভাইরা, এই তো শেষ। 14 নম্বর আমার ভাইরা, শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে,
ফেনসিডিল বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, হেরোইন বেড়ে যাবে, প্যাথিডিন বেড়ে যাবে। এখনকার সমাজের দিকে তাকায় দেখেন, বাড়ছে কি বাড়ে নাই? সবাই বলেন বাড়ছে। আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে 25 লাখ মানুষ মদ পান করে, ইয়াবা খায়, প্রেসিডেন্ট নেয়, কেউ হেরোইন খায়, কেউ ফেনসিডিল নেয়, কেউ এলএসডি দিয়ে মাদকাসক্ত হয়। সংখ্যা 25 লাখ। এই ভয়াবহ আকার যখন মাদক দ্রব্য ছড়ায় যাবে, মাদক দ্রব্যের করাল গাছে যখন যুবকগুলা ধ্বংস হয়ে যাবে, আপনি বুঝবেন ফিতনা ছড়ায় পড়েছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আজকে ইসলামের দিকে আমাদেরকে আসতে হবে, ঠিক না বেঠিক? আগামীর দিনটা বলে দিবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন একটা সময় আসতেছে, বাইতু মাদারিন ওয়ালা উমর, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে যিনি কালেমার পতাকা উড়ায় দিবেন তিনি কে? আল্লাহ। সময় সন্নিকটে। 15 নম্বরে দেখবেন আমার ভাইরা, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালিহা। আগে লোকদেরকে যখন গালি দেওয়া হবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এই আলামতগুলো ফিতনার আলামত। এরপরে কি কি আযাব আসবে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। অগ্নিবায়ু আসবে, জালজালা মানে ভূমিকম্প আসবে, খাসফান ওয়া মাসখা ওয়া কাযফা, হঠাৎ করে ভূমি ধসে যাবে। ইউটিউবে গিয়ে দেখবেন কি পরিমাণ ভূমিধস হচ্ছে। আমেরিকাতে রাস্তা ধসে পড়ছে, কানাডাতে রাস্তা ধসে পড়ছে, পৃথিবীর বিভিন্ন দেশে বাড়িঘর ধসে পড়ছে। আমার দেশ পঞ্চগড়ে একটা দুইটা বাড়ি না, 35টা বাড়ি হঠাৎ করে ধসে পড়েছে। এই আলামত যখন দেখলেন, তার মানে আল্লাহ আবারও বুঝায় দিচ্ছে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ফিতনা যখন আসবে, আপনাকে আল্লাহ ছেড়ে দিবেন না। ফিতনা থেকে বাঁচার জন্য সময়গুলোকে কাজে লাগান। বড় বড় বিপদ আসার আগে আল্লাহকে ডাকেন। 5টা সময় আল্লাহকে ডাকেন। 1 নম্বরে মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে আল্লাহরে ডাকেন। 2 নম্বরে ইনদাল ইস্তিফতা ফিস সালাত, ইমাম সাহেব নামাজ শুরু করবে, নামাজ শুরু করার আগে 3টা কালেমা পড়বেন। 1 নম্বর হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। কয়টা হলো? এই 3টা বাক্য ইমাম সাহেব নামাজ শুরু করার আগে পড়ে ফেলবেন। আল্লাহ নবী দেখলেন কেন যেন 7 আকাশের দ্বার খোলা হয়ে গেছে। নবীজি নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে এমন কিছু পড়েছ আল্লাহ খুশি হয়ে আকাশের 1টা না 2টা না 7টা দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। কি পড়েছ? আল্লাহু আকবার কাবীরা পড়েছি, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা পড়েছি, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা পড়েছি। আল্লাহর নবী বললেন, আজিবতু লাহা, আমি অবাক হয়ে গেলাম। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, এই বাক্যগুলো যখন সে পড়েছে আমি নজর করে দেখি 1টা না 2টা না আকাশের 7টা দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কি?
আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন থেকে নবীজির কাছ থেকে শুনলাম আর কোন দিনের জন্য বাদ দেই না, আমল করেছি। এই একটা আমল যদি বাড়ায় দেন, আমার আপনার জন্য রহমতের সাতটা দরজা খুলে যিনি রহমত নাজিল করবেন তিনি কি? তিন নম্বরে আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল, গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় আছে, জালেম যখন ঘুমায় আছে, আপনি মাজলুম ঘরের মধ্যে ঘুমাতে পারেন না, আপনি পড়েন তাহাজ্জুদের সময় দাঁড়ায় যান, আল্লাহর কাছে চাওয়া শুরু করেন, হাল মিন সাইলিন ফাতা, এমন কেউ কি আছো আমি আল্লাহর কাছে চাবে, আমি আল্লাহ তোমাকে দিব। হাল মিন মাকরুবিন ফায়ুফারজানহু, এমন কেউ কি আছো বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলবে, আমি আল্লাহ দিব। সন্তান নাই, সন্তান দিব। অর্থ নাই, অর্থ দিব। যার যা লাগবে এই সময়ে চাবেন, যিনি দিয়ে দিবেন তিনি কি? চার নম্বরে আমার ভাইরা, যোহরের নামাজের সময় হয়েছে, হারাম ওয়াক্ত শেষ হয়েছে, সূর্য ঢলে পড়েছে, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। এই সময়ে যদি চাইতে পারেন, যিনি আপনাকে আমাকে 4 রাকাত নামাজ পড়ার দ্বারা চাওয়ার পরে ফিরায়া দিবেন না তিনি কি? রাসূল বলেন, ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই সময়টা এমন একটা সময়, আল্লাহর কোন গোলাম যখন চাবে তাকে আল্লাহ ফিরায়া দিবে না, চাওয়া মাত্র মনের আশা যিনি পুরা করে দিবেন তিনি কি? 5 নাম্বার শেষ কথা বলি আমার ভাইরা, ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, 2টা দিনে আল্লাহ পাকের কাছে রোজা রেখে ফরিয়াদ করবেন। রোজা রাখতে পারেন নাই, আফসোস নাই, কিন্তু এই 2টা দিনে শিরকের দ্বারে কাছে যাবেন না। যত শিরিক হয়েছে মাফ চেয়ে নেন, জীবনে আর শিরিকের দ্বারে কাছে যাবেন না। এই 2টা বারে আল্লাহর নবী রোজা রাখতেন কেন? কারণ এই 2টা বারে অটোমেটিক্যালি বান্দার গুনাহগুলো যিনি মাফ করে দেন তিনি কি? অটোমেটিক্যালি গুনাহ মাফ, অটোমেটিক্যালি বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন এই 2টা বার। এই 2টা বার একটু কাজে লাগান, আল্লাহর কাছে ক্ষমা চান। ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, এই 2টা বারে আল্লাহ মাফ করে। তবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না কারে? মাফ করবে না ওই ব্যক্তিকে যেই লোকটা শিরিক করে ফেলবে, তাকে মাফ করবে না। বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাই ভাইয়ের মাঝে হিংসা, আল্লাহ তারে মাফ করবে না। আর সব মানুষগুলারে যিনি মাফ করে দিবেন তিনি কি? অটোমেটিক্যালি মাফ করে দিবেন। এই 2টা বারে একটু রোজা রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, প্রতিনিয়ত মনে করবেন ফিতনার আমরা একেবারে নিকটবর্তী। শেষ কথা বলি, এইভাবে আল্লাহর নবী 2টা আঙ্গুল দেখালেন, দেখায় বললেন, ওয়াইলুন লিল আরব, ঘুমের থেকে একদিন উঠলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বের হলেন। উম্মে সালামা হাদিস বর্ণনা করেন, আমাদের আম্মা জান তিনি বর্ণনা করে বলেন, নবীজি এসে বললেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব,
তিনবার এইভাবে দেখালেন। আরবের ধ্বংস, আরবের ধ্বংস, আরবের ধ্বংস, এইভাবে তিনবার দেখালেন। কারণ কি? আল্লাহ নবী বললেন ইয়াজুজ মাজুজের যে দেওয়াল করা হয়েছে, এই দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে। ঘুম থেকে স্বপ্ন দেখে তিনি উঠে বললেন এ কথা। নবীদের স্বপ্নটা ওয়াহি। ওয়াইলুল লিল আরব, আরবের জন্য ধ্বংস, এত বড় ছিদ্র হয়ে গেছে ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে। এখন একটু হিসাব মিলায় দেখেন, 1450 বছর আগে এত বড় ছিদ্র হয়ে গেলে এখন সেই প্রাচীরের কি অবস্থা? জুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছিল, সেই প্রাচীরের কি অবস্থা? আল্লাহর নবী বললেন সিরিয়া মার খাবে 12 বছর। 2011 থেকে মার খাওয়া শুরু হলো, আজকে 2021 চলে, 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মুসলমানের মার খাওয়া থামে না। একটু নজর করে দেখে, ফুটন্ত গোলাপের মতো শিশুগুলাকে মেরে ফেলা হচ্ছে, বম্পিং করে মারা হচ্ছে, বিষ দিয়ে মারা হচ্ছে। আমার ইরাকের লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হলো। ফিলিস্তিনে আজ অবধি স্বাধীনতা চেয়েছে, এখনো পায় নাই। 10 বছর যখন সিরিয়া মার খাবে, নবীজি বলেছেন 10 বছর পরে আর 2টা বছর অপেক্ষা করেন, যদি মীমাংসা না হয় ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, ফুরাত শুকায় যাবে। এখন আপনি সার্চ দিয়ে দেখেন, স্বর্ণের নুড়িগুলো পাওয়া যাচ্ছে, ছোট ছোট কণা পাওয়া যাচ্ছে। আলামত বড় ভয়াবহ। এই আলামতের সময়ে নিজেকে সতর্ক করে প্রতিনিয়ত সূরা কাহফ তেলাওয়াত করেন। এক জুমায় সূরা কাহফ পড়বেন, আবালাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন। আরেক জুমা পর্যন্ত যিনি আমার জন্য আপনার জন্য আলোকিত বানায় দিবেন তিনি কি? খেয়াল করে পড়তে থাকেন। এমন সময় আসবে ইমাম মাহদী আসার পরে, 6 বছর পরে আসবে দাজ্জাল। কয় বছর? 6 বছর। 2টা জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, একটা মক্কা আর একটা মদিনা। এই 2টা জায়গা ছাড়া দাজ্জাল সব জায়গায় ঘুরবে। পৃথিবীর পরিস্থিতি এমন হবে, ঘরে আর খাবার থাকবে না। আপনি দেখবেন আপনার পেঁয়াজের জায়গায় নাই। দাজ্জাল হবে অনেক বড় ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখায় সব উল্টাপাল্টা করে ফেলবে। সেই সময় আপনি সূরা কাফির 10টা আয়াত যখনই পড়বেন, দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? নবীরা সে ফিতনা থেকে পানা চেয়েছে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যেই ফিতনা সবাইকে ধরবে। এখন আমরা ফিতনার মধ্যে আছি। আমার ছেলেরা কান ফোঁটা করে, ভুরু ফোঁটা করে, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে লম্বা লম্বা চুল রাখেন। এটা দাজ্জালের স্টাইল। কার স্টাইল? এটার নাম কদাফ। এখন অহরহ এটা হচ্ছে। তাকায় দেখবেন মেয়েরা মুফাল্লিজাত, দাঁত কেটে চিকন করে, করে কিনা? নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্রাক করে। ওয়াসিমা ওয়াল মুস্তাওশিমা, ছেলে মেয়ে
শরীরের মধ্যে এখন ট্যাটু আঁকে, দেখছেন? আমাদের দেশে একটা ছেলেকে দেখছি নিজেও ট্যাটু আঁকছে সারা শরীরে, আইকা আবার মানুষের ট্যাটু আইকা দেয়। তার কাছে গিয়ে প্রশ্ন করলে, কি রে, ট্যাটু আঁকা তো হারাম। করে, তো আমিও জানি, এই জন্য আমি কোনো মুসলমানদের ট্যাটু আঁকা দিই না, হিন্দুর আঁকা দিই। তোমার ট্যাটুর কি খবর? আমারটা আমি চাচ্ছি ট্যাটু গুলো উঠে ফেলতে। তার শরীরের এমন কোন জায়গা নেই যেখানে ট্যাটু নেই, পুরো শরীর জুড়ে ট্যাটু। এর মধ্যে এইখানে একটা ট্যাটু প্লাস চিহ্ন দেওয়া। আহা, মুসলমান! এমন মুসলমান আমি হলাম, খ্রিস্টানদের সিম্বল আমার শরীরে আঁকা, দাজ্জালের এক চোখ আমার শরীরের মধ্যে ট্যাটু করিয়ে রেখেছি। দাজ্জালের অন্যতম সৈনিক আমি হয়ে আছি, ঠিক না বেঠি? ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে ভিখারি হন। 5টার সময়ে মাফ চাওয়ার কথা বললাম, আজানের সময়ে মাফ চান। 7 আকাশের দুয়ার খুলে যিনি রহমত নাজিল করবেন তিনি কি? আজানের জবাব দেন, আপনার জন্য হাল্লাত লাহু শাফাআতি, নবীজির শাফাআত আবশ্যক হয়ে যাবে। নবী যদি শাফাআত করেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? এরপরে আমার ভাইরা 2 নম্বরে, নামাজ শুরু করার আগে 50 বছর ধরে নামাজ পড়েছে, এ আমল জীবনে কোনোদিন করেন নাই, আজকে থেকে আমলটা করবেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য যে পড়বে, 7 আকাশের দুয়ার খুলে দিয়ে যিনি রহম নাজিল করবেন তিনি কে? তাহাজ্জুদের সময়ে জাগবেন। আমার ভাইরা, যোহরের নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়বেন, দোয়া করবেন। সোমবার বৃহস্পতিবারে দোয়া করবে, যিনি আপনাকে আমাকে ফিতনার সময়ও রহম দান করে কবুল করবেন তিনি কে? আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আমাদের সকলকে কামিয়াবি দান করে কবুল আর মঞ্জুর করুন, পড়ি আমিন। হাদা মা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমরা মুনাজাতের জন্য হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন।